তৃতীয় বিকল্প শক্তি, সেই শক্তি যাকে শূন্য 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 বলে আহত করার চেষ্টা করা হয় সমস্ত সময়, সেই শূন্য থেকেই তো সংখ্যাটা শুরু করে। মানুষ যে ঠেকে শিখছে, দেয়ালে পিঠ ঠিকে গেছে মানুষের। শূন্যর গেরো যেহেতু টপকাতে হবে, তাতে কামারটি একটা বড় জায়গা। মানুষের মধ্যে একটা আলাদা উৎসাহ, আগ্রহ, উন্মাদনা তৈরি হচ্ছে। সিপিআইএম 1 নম্বর হবে, টিএমসি 2 নম্বর হবে, 3 নম্বর বিজেপি। ন্যূনতম 16-17টা তো পাবোই। বামেদের ফলাফল চমকপ্রদ হবে। গোটা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলের বিরুদ্ধে সুনামি হবে। প্রচার মিছিল, সমাবেশ কিংবা বাড়ি বাড়ি ঘোরার সময়ও বক্তব্য খুব স্পষ্ট, হাল ফেরাও লাল ফেরাও, যার সারমর্ম হলো বাংলার বেহাল দশার মূল কারণই হলো বামেদের শূন্যতা। সেই শূন্যতা কাটানোর দায়িত্ব এবার বঙ্গবাসীকেই নিতে হবে। এই দাবি নিয়ে লাল ঝান্ডার মিছিল, সমাবেশ বেশ নজর কেড়েছে। বিপুল মানুষের ঢল নেমেছে, আর তাতেই দেখা দিয়েছে নতুন প্রশ্ন, এ কি আস্থা ফেরানোর ভিড়? প্রতিবারই তো ভোটের সময় বামেদের মিছিলে প্রচুর মানুষের সমাগম দেখা যায়। সেই চেনা ছবি কি দেখা যাচ্ছে এবারের বিধানসভা নির্বাচনে, নাকি এবার ব্যতিক্রমী ঘটনা ঘটতে চলেছে? কিছু ছবি কিন্তু ব্যতিক্রমের দিকে পা বাড়াচ্ছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তাঁদের ধারণা, শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপিকে ভর কেন্দ্রে রেখেই বঙ্গের নির্বাচন লড়াই হবে। কিন্তু সেই লড়াইয়ের মধ্যে আলাদা জায়গা করে নিতে চলেছেন বামেরা, এমনটাও মনে করা হচ্ছে। এই পাল্টা হওয়ার ইঙ্গিত কিসে মিলছে? রাজ্যে কিছু আসন আলাদা করে চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে লড়তে নেমেছে সিপিআইএম। কিছু আসনে নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর সঙ্গে সমঝোতা বাড়তি মাত্রা যোগ করেছে। প্রচার পর্বে মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত, দীপশিতা ধরেরা আগের মতোই ময়দানে নজর কেড়েছেন। কিছুটা নতুন আকর্ষণ নিয়ে এসেছেন বালিগঞ্জের নবীন প্রার্থী আফরিন বেগম। তার পাশাপাশি কিন্তু বিভিন্ন জেলায় অন্যান্য প্রার্থীদের জনসংযোগেও সাড়া মিলছে ভালো, আর তাতেই জেগে উঠছে লাল ঝান্ডার দিন বদলের স্বপ্ন। শিলিগুড়ির সিপিআইএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তীর শেষ লগ্নের মিছিল যেমন বামেদের উৎসাহ বাড়িয়েছে বহুগুণ। নকশালবাড়ি, জলপাইগুড়ি বা ধূপগুড়ির এক একটা মিছিলেও অন্যরকম ছবি দেখা গিয়েছে, যা সাম্প্রতিককালে হয়নি। মুর্শিদাবাদের ডোমকলে মুস্তাফিজুর রহমান রানা, জলঙ্গিতে ইউনুস সরকার কিংবা রানীনগরে জামাল হোসেনেরা ধারাবাহিকভাবে ভালো লোক টানছেন। তবে সবচেয়ে বেশি নজর টেনে নিয়েছেন করণদিঘির মোহাম্মদ সাহাবুদ্দিন। বাম শরিক ফরওয়ার্ড ব্লকের হাত থেকে নিয়ে উত্তর দিনাজপুরের ওই আসনে এবার লড়ছে সিপিআইএম। প্রার্থী শাহাবুদ্দিনের মনোনয়ন জমা দেবার মিছিলে তো বটেই, দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে নিয়ে সমাবেশে ভিড় আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল। প্রচারের শেষ দিনে মঙ্গলবার তাঁর সমর্থনে বিশাল বাইক মিছিলও একই কারণে চর্চায় আসছে। প্রচারে এই সারা কি শেষ পর্যন্ত শূন্যের গেরো কাটাতে সাহায্য করবে সিপিআইএমকে? 2 সিনিয়র নেতার কথাই ধরা যাক। প্রথমজন মানস মুখার্জি, যিনি এবার কামারহাটি থেকে লড়ছেন। প্রতিপক্ষ তৃণমূলের কালারফুল নেতা মদন মিত্র। অনেকদিন পর ভোটের ময়দানে নামা মানুষ কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন, সারা ব্যাপক। মানুষ এবার বদল চাইছেন। কামারহাটি তো বটেই, যা খবর পাচ্ছি তাতে সারা বাংলাতেই বেশ ভালো ফলাফল করবে দল। বামেদের ফিরে আসা দরকার, সেটা মানুষ এবার বুঝতে পেরেছেন। এই উপলব্ধি আমাদের জেতাবে। 16-17টা আসন আমরা জিততে পারি। আর একজন সিনিয়র নেতা তন্ময় ভট্টাচার্য, যিনি এবার ভোটের টিকিট পাননি, কিন্তু ভোটে প্রচারের কাজে তার অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে দল। উত্তর ও দক্ষিণ 24 পরগনার রাস্তায় রাস্তায় ছুটে বেড়ানোর অভিজ্ঞতা থেকে তিনি বলছেন, তৃণমূলের উপর নানান কারণে মানুষ বিরক্ত। 2011 সালের মতো পরিবর্তনের একটা চোরাস্রোত বইছে। পাহাড় থেকে সমুদ্র যদি এই ভাবনায় শেষ মুহূর্তে আচ্ছন্ন হয়, তাহলে কিন্তু বদলের একটা বিরাট সম্ভাবনা রয়েছে। আর সেই নিরিখেই বলতে পারি, বামেরা এবার চমকপ্রদ ফল করতে চলেছে। এর সঙ্গে জুড়ে যাবেন এক 80 ঊর্ধ্ব নেত্রী, তিনি রমলা চক্রবর্তী, প্রয়াত নেতা সুভাষ চক্রবর্তীর স্ত্রী। মিছিল সমাবেশে ঘুরে বেড়াচ্ছেন এই বয়সেও। সেই নিজের অভিজ্ঞতা থেকে রমলা বলে দিলেন, মানুষের মধ্যে একটা অদ্ভুত তাগিদ দেখতে পাচ্ছি, যেটা এতদিন নজরে পড়েনি। বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলে মনে হয়েছে তারা চাইছেন আমাদের। তৃণমূল এবং বিজেপির মুঠো থেকে বেরিয়ে বামেদের দিকে নজর রয়েছে তাদের। মানুষই তো ভোট দেন,
তাঁরাই ঠিক করেন কে ক্ষমতায় থাকবে, তাঁরাই বদল করেন, ফলে সেই জনতার উপর আস্থা রাখছি। সিপিআইএমের রাজ্য সম্পাদক সেলিমের বক্তব্য, শুধু দলের আসন বলে নয়, বামপন্থার পুনর্জাগরণের লক্ষ্যে এবারের লড়াই। বিজেপি তৃণমূল উভয়ই চেষ্টা করেছে ধর্মের নামে ভোট করাতে, কিন্তু সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রা প্রমাণ করেছে মানুষের দাবি রুটি রুজি। তৃণমূল বিজেপি এখন বামপন্থীদের চাপে বাধ্য হয়েছে রুটি রুজির কথা বলতে। এই লড়াই বাংলার মানুষের লড়াই, যারা ভোটের তালিকা থেকে মানুষের নাম বাদ দিয়েছে। নির্বাচনে রাজ্যের মানুষ তাদের জবাব দেবেন। তৃণমূল ও বিজেপি দু দলের নেতৃত্বই আবেদন জানাচ্ছেন বামেদের ভোট না দেওয়ার। সিপিআইএমের রাজ্য নেতৃত্বের হিসেব বলছে, সংখ্যালঘু সমস্ত এলাকায় 5 বছর আগের মতো শাসক দলের পক্ষে একচেটিয়া সমর্থন থাকবে না। সেখান থেকে বাম, আইএসএফ ও কংগ্রেসের দিকে কিছু সমর্থন যাবে। আর হিন্দু মধ্যবিত্ত এলাকায় পুরনো সমর্থনের কিছুটা ফিরে পেতে পারে বামেরা। তাতে তৃণমূল বিজেপির শিরপীড়া বাড়বে বলেই বাম নেতৃত্বের দাবি।